স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। তোমাদের সামনে বিহার স্টেট রয়েছে, এছাড়া তোমাদের সামনে নেট সেট রয়েছে। তাই নেট সেট এবং বিহার স্টেটের জন্য যারা সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড বা ক্লাসের জন্য ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিও তোমরা কিভাবে মক টেস্ট এবং তোমরা ক্লাস এবং নোটসের ব্যাপারে তোমরা কিভাবে সেগুলো তোমরা জয়েন করতে পারবে। আজকে আমি তোমাদের সাথে ওয়েস্টার্ন এথিক্স নিয়ে আলোচনা করবো। দেখো, ওয়েস্টার্ন এথিক্স খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমাদের সামনে তোমরা যারা বিহার স্টেট দেবে, এছাড়া তোমরা যারা নেট সেট দেবে, বা সামনে যাদের যদি SLST নোটিফিকেশন আসে, তখন তোমরা SLSTর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অর্থাৎ কি, আজকে আমরা ওয়েস্টার্ন এথিক্স নিয়ে আলোচনা করব। ওয়েস্টার্ন এথিক্সের মধ্যে অর্থাৎ নৈতিক যে আমাদের যে নীতিটা এটা রয়েছে, ঠিক আছে। ওয়েস্টার্ন এথিক্সের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যখন নীতিবিদ্যা আমরা যখন পড়া স্টার্ট করেছিলাম, সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের দুটো একটা দিক রয়েছে। আমাদের সেই যে নীতিবিদ্যা যেটা রয়েছে, মানে নৈতিক সমস্ত নীতিবিদ্যার মধ্যে আমাদের দুটো পার্ট রয়েছে, একটা নৈতিক দিক, একটা আমাদের অনৈতিক দিক। এই অবধি তোমরা প্রত্যেকেই জানো। আজকে আমরা মূলত নৈতিক বিচারে, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি নৈতিক বিচারের ক্ষেত্রে যাকে বলা হয় স্বীকার্য সত্য, যেটা নিয়ে কিন্তু তোমাদের যে এক্সামটা তোমাদের হয়ে গেল মাদ্রাসা সার্ভিস, সেখানেও কিন্তু তোমাদের এর ওপর কিন্তু প্রশ্ন এসেছিল। এই নৈতিক বিচারে স্বীকার্য সত্য কতগুলি, কে কোনটা স্বীকার করেছে, এর উপর কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। সামনে যারা বিহার স্টেট দিচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। নৈতিক বিচারে যাকে মুখ্য একদম বলা হয়, যে নৈতিক বিচারের সত্যগুলোর মধ্যে মুখ্য সত্য। মুখ্য সত্য মানে একদম আমাদের যেটাকে বলা হয় একদম একদম প্রাইমারি যেটা, ঠিক আছে। প্রাইমারি যে সত্যটা মানে নৈতিক বিচারে তোমাদের যদি মুখ্য সত্য যদি বলা হয়, ঠিক আছে, যেটা একদমভাবে প্রাইমারি যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের তিনটে বলা হয়। তিনটের মধ্যে কি কি? তিনটের মধ্যে একটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি, যেটা দেন কি তোমাদের পার্সোনালিটি আমি লিখে দিচ্ছি। দেন তোমাদের হচ্ছে রিজন, মানে যেটাকে হচ্ছে বুদ্ধির দিকে আমরা ধরছি, বুদ্ধি বিচার বুদ্ধির ব্যাপারটা যেটা। অ্যান্ড তোমাদের 3 নম্বর যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের উইল পাওয়ার। উইল পাওয়ার বলতে আমাদের ইচ্ছা স্বাধীনতা। এই যে তিনটে হচ্ছে আমাদের মুখ্য সত্যের মধ্যে আছে, ঠিক আছে। মানে আমাদের একদম পার্সোনালিটি, এটা আমাদের সমস্ত কিছু করার, মানে পার্সোনালিটির মধ্যে যে ভাগগুলো রয়েছে, সেখানে আমাদের যে আত্মপক্ষ আমাদের, ঠিক আছে, যেটা রয়েছে সেটা সম্বন্ধে আমাদের একটা আমাদের সচেতন হতে হবে, ঠিক আছে, যাতে আমাদের একটা বিচার আত্মক্ষমতা, আমাদের একটা বিচারের একটা দক্ষতা থাকে, সেটা হতে হবে। এবং আমাদের একটা ভিন্নতা অভিন্নতার মধ্যে একটা থাকতে হবে, মানে আমাদের অভিন্ন হতে হবে। আমাদের যেটা আমাদের আত্মপক্ষ মানে আত্মসামর্থ্য, সেটা আমাদের অভিন্ন হতে হবে। ব্যক্তিত্বের মধ্যে তোমাদের এটা পড়বে যে কোনো কিছু, কোনো একটা কাজে তোমাকে সেটা সম্বন্ধে তোমার নিজের ওপর যেমন দক্ষ থাকতে হবে, তোমাকে তার উপর ভিন্নতা একটা ব্যাপার থাকতে হবে, অভিন্নতার একটা ব্যাপার থাকতে হবে। সব কিছু মিলিয়ে তোমার ব্যক্তিত্ব পড়ছে। দেন বিচার বুদ্ধি, মানে যে কাজটা তুমি করছো, যে নৈতিক কাজটা তুমি করছো, যাই কাজটাই করো না কারণ তার উপর তোমার নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে সেই কাজটা করতে হবে। এবং তোমার উইল পাওয়ার, সেই কাজটা সম্বন্ধে তোমার একটা ইচ্ছার স্বাধীনতা থাকতে হবে। এই তিনটে মুখ্য সত্য, মানে ধরো এই তিনটে দিয়ে তোমাদের যদি বলে যেগুলো মুখ্য সত্য, এগুলো তোমার মুখ্য সত্যের মধ্যে পড়ছে। বা এই তিনটে দিয়ে তোমাকে যদি প্রশ্ন করে যে এগুলো কি গৌণ সত্য, এগুলো কিন্তু গৌণ সত্য না। গৌণ মানে কি সেকেন্ডারি যেটা, সেটা কিন্তু নয়। এই তিনটে তোমার মুখ্য সত্যের মধ্যে পড়ছে। এবার এই তিনটে হচ্ছে যে নৈতিক বিচারের যেটা, সেটা মূল হচ্ছে এই তিনটে বলা হচ্ছে। এবার আমাদের কান্ট হচ্ছে আরো দুটো দিয়েছিল, ঠিক আছে, যেটা আমার সেকেন্ডারি যে সত্য অর্থাৎ গৌণ সত্য হিসাবে ধরা হয় নৈতিক বিচারে। কান্ট কোন দুটো দিয়েছে? কান্ট যে দুটো দিয়েছে, একটা হলো আমাদের কান্ট যে দুটো দিয়েছে, সেটা একটা হলো আমাদের তিনি এক্সিস্টেন্স অফ গড নিয়ে কথা বলেছেন, এবং দুটো হচ্ছে আমাদের যে অমরতা, মানে ইমর্টালিটি অফ সোল, আত্মার যে অমরতা, ঠিক আছে, আত্মার অমরতা, ইমর্টালিটি অফ সোল, এইটা নিয়ে হচ্ছে কান্ট হচ্ছে কথা। এক্সিস্টেন্স অফ গড মানে ঈশ্বরের অস্তিত্বটা রয়েছে। কারণ কি রয়েছে? কারণ কান্ট বলছেন যে আমাদের যা সমস্ত আমরা কর্মগুলো করছি, তা আমরা হচ্ছে ইহজীবনে আমাদের পক্ষে কিন্তু সম্ভব কিন্তু নয় সবকিছু করার, মানে যে সমস্ত কর্ম করছি তা অদৃষ্ট অনুযায়ী কিভাবে হবে। তো সেটাকে সেট করার জন্য হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের হচ্ছে গডের হচ্ছে প্রয়োজন, যে কিভাবে সমস্ত রকম কাজকর্মগুলো হবে, যা কিছু আমরা পাচ্ছি। আর যে আত্মার অমরতার ক্ষেত্রে কান্ট বলছেন যে আমরা যে কাজগুলো করছি, সেগুলো এই জন্মে আমাদের তার যে ফলটা সেটা ভোগ করা সম্ভব নয়। তো সেটার জন্য আমাদের মানতেই হবে যে একটার পর একটা জন্ম রয়েছে, মানে জন্মতা অর্থাৎ আত্মার অমরতা। তো সেটা মানলে আমাদের পক্ষে ব্যাপারগুলো ঠিকঠাক হবে। এই যে দুটোতে সত্যর কথা বলছে, এটা হচ্ছে কান্ট বলছেন, এবং এইটার নাম হচ্ছে গৌণ সত্য, মানে সেকেন্ডারি। তো এক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে যে নৈতিক বিচারের ক্ষেত্রে যদি বলা হয় যে মুখ্য সত্য কি, মুখ্য সত্য এই তিনটের বাদে মুখ্য সত্য অন্য কিছু না। আর কান্ট কোনটা স্বীকার করেছেন? কান্ট হচ্ছে দুটোকে স্বীকার করেছেন, সেটা গৌণ সত্য বলে পরিচিত। কান্ট কিন্তু এগুলো মেনেছেন, এমন না যে এগুলো মানেননি, তবে কান্ট এই দুটো হচ্ছে এক্সট্রা করে দিয়েছেন, যাকে বলে এক্সট্রা করে দেওয়া, এবং সেটাই হচ্ছে গৌণ সত্য বলে পরিচিত। প্রশ্ন যদি আসে যে গডের এক্সিস্টেন্স আর আত্মার অমরতা, তাহলে সেটা কান্ট এবং সেটা গৌণ। আর এই তিনটে যদি দেয় ব্যক্তিত্ব, রিজন, উইল পাওয়ার, সেটা হচ্ছে তোমাদের মুখ্য। নৈতিক বিচার এই পার্টটা খুব ইম্পর্টেন্ট হয়।
হয়, কারণ কেন এই পার্টটা এতটা ইম্পর্টেন্ট যে এখান থেকে একটা দুটো করে প্রশ্ন তোমাদের থাকে ওয়েস্টার্ন এথিক্সের ক্ষেত্রে। এবারে তোমাদের WBMSC যদি প্রশ্নপত্র তোমরা দেখে নিও, সেখানেও কিন্তু এটা আছে। সামনে যারা বিহার স্টেট দেবে নেটসের সবর ক্ষেত্রে কিন্তু সমস্ত ক্ষেত্রে আমাদের এথিক্স থেকে কিন্তু এই একটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট থাকে। তাই সেই পার্টটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট দিন আমি ধীরে ধীরে তোমাদের বিহার স্টেটের আগে আমি সমস্ত টপিক নিয়ে কিন্তু মেইন যে টপিকগুলো, মেইন যে পার্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।